আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে ক্লাস 9 এবং 10 এর ট্রানজিটিভ এবং ইন্টেনজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভার্ব। তো আমরা যে কোনো একটা বাক্য লিখতে গেলে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। একমাত্র পার্টস অফ স্পিচে বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভার্ব। তোমরা আজকে ভার্বের বিভিন্ন প্রকারের ভার্ব থাকে, তো তোমাদের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ট্রানজিটিভ এবং ইন্টারেটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো যে আমরা ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। আগে আমাদের বুঝতে হবে যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, এটার সংজ্ঞা। ট্রানজিটিভ ভার্ব অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া। যে ভার্বের কর্ম বহন করে, কর্ম রিসিভ করে, এটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের কর্ম থাকে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব অর্থ ট্রানজিটিভ অর্থ হচ্ছে কর্ম অর্থাৎ যে ভার্বে কর্ম থাকে, কর্ম অর্থ হচ্ছে অবজেক্ট। আমরা উদাহরণের মাধ্যমে এটা লক্ষ্য করব। এক্সাম্পল, মনে করো একটা বাক্য লিখি, আই গো টু স্কুল। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আই ইনভাইটেড হিম অর্থ হচ্ছে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম বা দাওয়াত দিয়েছিলাম। এখানে ইনভাইটেড মানে দাওয়াত দেওয়া, তবে কাকে দাওয়াত দিয়েছিলাম? হিম। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি যে সকর্মক ক্রিয়া, যে ভার্ব কর্ম গ্রহণ করে, যেমন আমরা ইনভাইটেড জিজ্ঞেস করি কি কাকে। সাধারণত কি বা কাকে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। যে ভার্ব থেকে আমরা কি বা কাকে প্রশ্ন করব, করার পরে একটা যুক্তিসঙ্গত একটা উত্তর পাবো, সেটাই হলো অবজেক্ট বা কর্ম, এবং সেই ভার্বটাই হবে ট্রানজিটিভ ভার্ব। আমি কয়েকটা ভার্ব তোমাদের লিখে দিচ্ছি বোর্ডে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, উই ভিজিটেড হিম, আমরা তাকে পরিদর্শন করেছিলাম বা আমরা তার সাথে সাক্ষাৎ করেছিলাম। ভাগটা যদি জিজ্ঞেস করি কি বা কাকে, আমরা কাকে প্রশ্ন করলে আমরা হিম উত্তরটি পাই। এটা একটা অবজেক্ট, এটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এটা হচ্ছে সকর্মক ক্রিয়া টি। আই লাইক ম্যাঙ্গো, আমি পছন্দ করি আম। তাহলে প্রশ্ন করা হয় ভাগ থেকে আমি কি পছন্দ করি, কি পছন্দ করি করার উত্তরে আসে ম্যাঙ্গো। তাহলে এটা অবজেক্ট, অর্থাৎ লাইক ভার্বটা অবজেক্ট গ্রহণ করার কারণে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আই বট এ পেন, আমি একটি কলম ক্রয় করলাম বা কলম ক্রয় করেছিলাম। এখানে কি ক্রয় করেছিলাম? এ পেন। She eats rice, সে কি খায়? সে ভাত খায়। এটা অবজেক্ট। ছোট শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজেই বুঝতে পারছি যে ভাগ থেকে কি বা কাকে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো, এবং অবজেক্ট থাকলেই সেই ভাগটা হবে সকর্মক ক্রিয়া। এখন অনেক অনেক বাক্যে আমরা এই যে কি বা কাকে প্রশ্ন করে দুটো অবজেক্ট পাই। অনেক বাক্যে একটা থাকে, আবার দুটো থাকতে পারে। যেমন শিক্ষার্থী লক্ষ্য করো, আমি তো বাক্য লিখলাম যে আই গেভ হিম এ পেন, আমি তাকে না করে আই গেভ হিম এ বুক, আমি তাকে একটি কলম দিয়েছিলাম। সেখানে তুমি যদি ভাগকে জিজ্ঞেস করো কি এবং কাকে, কি প্রশ্ন করলে আমরা পাই এ বুক। এটা হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট, হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কাকে দিয়েছিলাম? হিম, এটা একটা অবজেক্ট, তবে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে একই ব্যক্তি আমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট পাইতে পারি, এবং যে ভার্বের উত্তরে আমরা যে কোনো একটা পাইলে আমরা মনে করব এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে গেভ, লাইক, বট, ইটস এগুলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সকর্মক ক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা এখন দেখব ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এর অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া। তাহলে যে ভার্ব দ্বারা কি বা কাকে প্রশ্ন করলে আমরা যুক্তিসঙ্গত উত্তর পাবো না, সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্ট থাকবে না। অবজেক্ট আমরা অবজেক্ট পাইলে হবে ওই ভার্বটার সকর্মক ক্রিয়া, অবজেক্ট না পেলে হবে অকর্মক ক্রিয়া। এক্সাম্পল দেখি আমরা। Go to school.
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো যে ইন্টারজেক্টিভ ভার্ব হচ্ছে, ইন্টারজেক্টিভ ভার্বের অর্থ হচ্ছে অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে না। আমরা এক্সাম্পল আসছি, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। এখানে যদি গো দ্বারা প্রশ্ন করি কি বা কাকে, এর যুক্তিসঙ্গত কোনো উত্তর আমরা পাই না। উই গো টু স্কুল, আমরা কি যাই, কাকে যাই, কোনো উত্তর পাওয়া যায় না। যদি আমরা, তাহলে এটা অবজেক্ট নাই, অবজেক্ট না থাকার কারণে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া, এটা হচ্ছে ইন্টারজেক্টিভ ভার্ব। কিন্তু গো দ্বারা যদি প্রশ্ন করি কোথায়, আমরা কোথায় যাই, তাহলে আসে স্কুল, আমরা স্কুল যাই, তাহলে হবে অ্যাডভার্ব। আমরা কোথায় প্রশ্নে হবে অ্যাডভার্ব, তাহলে সেটা ইন্টারজেক্টিভ ভার্বের মধ্যে পড়ে। ইন্টারজেক্টিভ ভার্ব, the train moves slowly, ট্রেনটি ধীরে ধীরে চলে। moves, move ভার্বকে কি বা কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, মুভ ইন্ট্রানজিটিভ ভার্ব। তারপর আসি, the baby cries loudly, the baby cries loudly, অর্থাৎ বাচ্চাটি উচ্চ স্বরে কাঁদে। এখানে cries দিয়ে আমরা একই ভাবে বা কাকে প্রশ্ন করি, আমরা কোনো উত্তর পাই না। এবার কাকে প্রশ্ন করলে আমরা পাবো অবজেক্ট, আর অবজেক্ট থাকা মানে সকর্মক ক্রিয়া, কিন্তু এখানে পাই না বিধায় এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। লাউডলি, স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। কোথায় বা কিভাবে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবে, কখন, এগুলো। রহিম রিডস সাইলেন্টলি, রহিম নীরবে পড়ে। এখানে রহিম রিডস, কিভাবে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে এটা সকর্মক ক্রিয়া নয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে গো, মুভস, ক্রাইস, রিডস, এগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এই অর্থে এর কোনো অবজেক্ট, এই ভার্ব কোনো অবজেক্ট গ্রহণ করে নাই বিধায় এটাকে আমরা অকর্মক ক্রিয়া হিসেবে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা বিষয় স্পষ্ট যে আমরা ভার্ব থেকে, যে কোনো ভার্বকে কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে অবজেক্ট। এবং সাধারণত কোথায়, কখন, কিভাবে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই দুটি প্রশ্নের মাধ্যমে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো যে কোনটা ট্রানজিটিভ ভার্ব, কোনটা ইন্টারজেক্টিভ ভার্ব। তাহলে কি বা কাকে প্রশ্ন করলে আমরা পাবো অবজেক্ট। অবজেক্ট এ থাকলেই আমরা এটা প্রশ্ন করবো ভার্বকে, কি বা কাকে, তাহলে আমরা পাবো ট্রানজিটিভ ভার্ব। কোথায়, কখন, কিভাবে প্রশ্ন করলে
আমরা পাবো অবজেক্ট, দুটো আমরা পাবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অকর্মক ক্রিয়া। সেক্ষেত্রে আমরা জানি যে পার্টস অফ স্পিচ একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভার্ব। ভার্বের মানে ক্লাসিফিকেশন অনেক ধরনের একটা সত্ত্বেও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আরো একটু বিস্তারিত উদাহরণের মাধ্যমে একটু পার্থক্য করব। আমরা একটু উদাহরণের মাধ্যমে আইডেন্টিফাই করার চেষ্টা করব। সেক্ষেত্রে যদি লক্ষ্য করো, I write a letter. In this attentivity. I write letter. এখানে মূল হচ্ছে রাইট। রাইট অর্থ লেখা। আমরা রাইটকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি কি বা কাকে। আমরা আই রাইট লেটার, আমি লিখি, কি লিখি? এ লেটার। তাহলে এই লেটার হচ্ছে অবজেক্ট, কর্ম। অতএব রাইট ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হি রিডস অ্যাটেন্টিভলি, সে পড়ে মনোযোগ সহকারে। আমরা যদি রিডসকে জিজ্ঞেস করি কি বা কাকে, এর উত্তর পাই না। তবে রিডসকে যদি জিজ্ঞেস করি কোথায়, কখন, কিভাবে, এই প্রশ্ন করলে আমরা অ্যান্সারটি পাই অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। সে কিভাবে করে? মনোযোগ সহকারে। অতএব এই ভাগটা হচ্ছে ইনট্রানজিটিভ ভাগ। তাহলে সেক্ষেত্রে আমরা পরিষ্কার যে আমরা মূল ভাগকে কি বা কাকে প্রশ্ন করলে অবজেক্ট পাইলে তাহলে বাক্য হবে ট্রানজিটিভ ভাগ, এবং কি বা কাকে প্রশ্ন করলে অবজেক্ট না পাইলে সেটা অবশ্যই ইনট্রানজিটিভ ভাগ। সেটা কোথায় হতে পারে, কখন হতে পারে, কিভাবে হতে পারে। সেক্ষেত্রে আজকে তোমাদের এ পর্যন্তই রাখছি। পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।